আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের রেসিপি পালং ডাল। শীতের এই সিজনে এই সবজিটি বাজারে অ্যাভেলেবল সব জায়গাতে পাওয়া যায়। এভাবে ডাল দিয়ে পালং শাক রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। এখানে আমি পালং শাক ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে মাসকলাইয়ের ডাল এবং দিয়েছি কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ ও কিছু গোটা রসুন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদের গুঁড়া। এবার দিয়ে দিব বেশ খানিকটা পানি। রান্নাটা আমি প্রেসার কুকারে করব, কারণ প্রেসার কুকারে রান্না করলে ডাল এবং শাকটা খুব দ্রুত সফট হয়ে যায়। প্রেসার কুকারের ঢাকনা এঁটে দিয়ে আমি 3 থেকে 4টা সিটি দিয়ে নিব, তাহলে ডাল এবং শাক ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। প্রেসার কুকারে 4টা সিটি দেওয়ার পর আমি চুলা বন্ধ করে দিব। ভেতরের বাষ্পটা পুরোপুরি বের হয়ে গেছে। এ পর্যায়ে আমি ঢাকনা খুলে একটি ঘুটনির সাহায্যে শাক ডাল ভালো মতো ঘুটে নিব। শাক এবং ডাল ঘোটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ঘনত্বটা কেমন হয়েছে। এবার আমি ডালে ফোড়ন দিব। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি ও কিছু রসুন আমি থেতো করে নিয়েছি। পেঁয়াজ ও থেতো করা রসুন তেলে কিছুক্ষণ ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দিব সামান্য গোটা জিরা। গোটা জিরা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিব ঘুটে রাখা পালং ডাল। এ পর্যায়ে নেড়েচেড়ে 2-1 মিনিট জাল দিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু পালং ডাল। পালং শাকে রয়েছে ভিটামিন এ, সি, কে, আয়রন, ফোলেট, ফাইবার ও ক্যালসিয়াম। এই শাক চোখের জন্য উপকারী, হাড় মজবুত করে, হজমে সহায়ক, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। এই শাকের একটি ক্ষতিকারক দিক রয়েছে। এই শাকে অক্সালেট থাকে বলে পরিমাণে বেশি খেলে কিডনির ক্ষতি হতে পারে, তাই অতিরিক্ত পরিমাণে এই শাক খাওয়া যাবে না। তো যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।